আমারা কেন তার সন্তানকে পড়াশোনা করায়? মুচি ছেলে মুচি হওয়ার জন্য, রিক্সাওয়ালা ছেলে রিক্সা হওয়ার জন্য? বর্তমান বাংলাদেশে চলমান কোটা আন্দোলন আমি সমর্থন করি। কারণ বর্তমান বাংলাদেশে শিক্ষিত বেকার 25,90,000 এবং বাংলাদেশের শিক্ষিতর হার 76.08%। এই যে এত এত বেকার মানুষ, শিক্ষিত মানুষ, এদের কি কারো মেধা নাই? অবশ্যই মেধা আছে। যাদের ধরার মতো মামু খালু আছে, কোটা আছে, তারা অনায়াসে পেয়ে যায়। যারা গরিব ঘরের সন্তান, তারা কখনোই সরকারি চাকরিতে আসতে পারে না। এর মানে কি? মুচি ছেলে মুচি থাকবে, রিক্সাওয়ালা ছেলে রিক্সাওয়ালা থাকবে? বাংলাদেশে রেলওয়ে চাকরিতেই তো 85% কোটা, আর 15% কোটা হচ্ছে মেধাবীদের। এটা কোন ধরনের যুক্তিকতা? 40% মানে সিংহভাগ পোষ্য কোটা যারা রেলওয়েতে চাকরি করে তাদের সন্তানরা পাবে। এটা কোনো কথা হইল? আজকে দেশ স্বাধীন হওয়া 53 বছর 54 বছর প্রায়, এখনও মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য, নাতিপুতিদের জন্য 30% কোটা, নারীদের জন্য স্পেশাল করে 10% কোটা। অথচ নারীরা সমানে সমান অধিকার চায়, তাদের কোটা কিসের জন্য? এর উপরেও 10% কোটা হচ্ছে জেলাভিত্তিক, জেলাভিত্তিক কোটা হচ্ছে 10%। তাহলে এত এত শিক্ষিত মানুষ পড়াশোনা করে কি করবে? বাবা মারা কেন তার সন্তানকে পড়াশোনা করায়? মুচি ছেলে মুচি হওয়ার জন্য, রিক্সাওয়ালা ছেলে রিক্সা হওয়ার জন্য? ভালো কিছু করার জন্যই তো। আমরা এই দেশের নাগরিক। আমরা এই দেশের নাগরিক হয়েও যদি আমরা সুবিধা না পাই, তাহলে আমরা কোথায় সুবিধা পাবো? ঠিকই তো, অন্য দেশের জনগণ বাংলাদেশে এসে সরকারি চাকরি করতেছে, কি হিসাবে? অথচ বাংলাদেশের নাগরিক আমরা চাকরি পাই না। আমাদের কি যোগ্যতা কম? বাংলাদেশে যারা আছে এদের কি যোগ্যতা কম? হুম? উচিত কথা বললে সবাই বেজার হয়ে যায়। বাংলা একটা প্রবাদ আছে না, গরম ভাতে বেলাই বেজার। সত্যি তাই, খুবই আফসোস হয়।